আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনাদের কাছে নিয়ে আসলাম অনেক চিন্তা ভাবনা করার পরে, অনেক গবেষণা করার পরে একটা বই, একটা থিওরি। পথ হারাবে না বাংলাদেশ, পথ দেখাবে বাংলাদেশ, নয়া রাজনৈতিক দর্শন তত্ত্ব। হ্যাঁ, এটা গণতন্ত্র না, এটা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র না, পশ্চিমা গণতন্ত্র না, শোষণতন্ত্র না, আর কি দলীয়তন্ত্র না, অলিগারতন্ত্র না, এটা হচ্ছে আপনার প্রজাতন্ত্র। বাংলাদেশ জানেন এটা প্রজাতন্ত্র, হ্যাঁ, কিন্তু বাংলাদেশ চলে গণতন্ত্রে। দেখেন বৈপরীত্য, দেখেন নাম হয়তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কিন্তু অ্যাডপ্ট করছে চলে হইলো গণতন্ত্র দিয়া, পশ্চিমা গণতন্ত্র। ঠিক আছে, এটার মধ্যে একটা আসলে কি বলবো, বৈপরীত্য বা ভণ্ডামি আছে। হ্যাঁ, তো আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি সত্য সহকারে উনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন সমগ্র মানব জাতির পথের দিশার উদ্দেশ্যে। চলেন আপনাদের সামনে বাস্তব রূপকথার একটি গল্পের অবতারণা করি। এমন একটি দেশ হবে আপনার, যেখানে 90% মারামারি, কাটাকাটি, খুনাখুনি ও দলাদলি নাই। রাষ্ট্রীয় আইন সেবা যেমন থানা, আইন আদালত, স্বাস্থ্যসেবা যেমন চিকিৎসা সেবা ও হাসপাতাল, সামাজিক ও ব্যবসায়ী সেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ব্যবসার লাইসেন্স বা সনদ, ভূমি অফিস বা দপ্তরের সেবা যেমন ভূমি ক্রয় বিক্রয়, উন্নয়ন, ব্যবহার ও সরকার কর্তৃক ভিজিডি সেবা ও ব্যাংক কর্তৃক আর্থিক সেবা, এই ধরনের আরও অনেক সেবা প্রাপ্তিতে আপনাকে বাধ্যতামূলক উৎকোচ বা ঘুষ প্রদান করতে হবে না। হলো না, আপনি মানবিক আচরণ ও বৈষম্যহীন সেবা খুব সহজে পেয়ে গেলেন। যোগ্যতা অনুযায়ী আপনার সন্তান বিনা ঘুষে ও তদবিরে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত চাকরিটি পেয়ে গেল। মামা, চাচা, খালু, নানা এইগুলোর কোনো প্রয়োজন পড়লো না। তখন তো আপনার মনে হবে দুনিয়াতে, এই দেশেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শান্তিতে ও নিরাপদে রাখছেন না। বাজারে গিয়ে আপনি দেখলেন না আজকে যেই জিনিসের দাম 60 টাকা, আবার 7 দিন পরে গিয়ে দেখলেন 600 টাকা হয়ে গেছে। যেমন পেঁয়াজ, আরও কতগুলো আছে, পেঁয়াজ, কাঁচামরিচ, এরকম আর কি। আপনার মনে এখন প্রশ্ন জাগতে পারে, এই সকল অবাস্তব অবান্তর ধারণার মাধ্যমে আমি শুধুই আপনাদের সামনে আশার আলোর জাদুর ভেলকি দেখাচ্ছি। না, আপনার অনুমান সঠিক নয়। উপরোক্ত সকল ব্যক্ত কথাগুলি বাস্তব ও যৌক্তিক মনে হবে যদি আপনি আপনার সুপরিচিত মনোজগৎ থেকে বের হয়ে এই পুস্তিকার অন্তর্ভুক্ত বিচার বিশ্লেষণ, ধারণা ও বাস্তবায়ন কৌশলগুলি মনোযোগ দিয়ে অনুধাবন করেন বা উপলব্ধি করেন। যেহেতু রাষ্ট্র পরিচালনা ও অগ্রসরের আপনিও একজন গুরুত্বপূর্ণ অনুঘটক ও অংশীজন। আপনি কিন্তু আসল ক্ষমতা আপনার, হ্যাঁ, আপনি একজন জনগণ, কোনো দলের কিন্তু এই ক্ষমতা নাই। ঠিক আছে, জি, আপনি সমাজ, পরিবার ও রাষ্ট্রের সুখ স্বাচ্ছন্দ্য, সামাজিক ন্যায় বিচার, বৈষম্যহীন নাগরিক সদস্য ও নৈতিক অধিকার পেতে চাইবেন। আর এজন্য আপনি কোনো অবদান রাখবেন না, কোনো ত্যাগ স্বীকার করবেন না। তাই কি হয়? না, হয় না। আপনার ব্যক্তিগত, অর্থনৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা সমুন্নত করার জন্য আপনাকে বর্তমান অবস্থানে দৃঢ়ভাবে দণ্ডায়মান হতে হবে এবং বজ্রকণ্ঠে সোচ্চার হতে হবে। কারণ আপনি এই দেশের জমিনেই রেখে যাচ্ছেন আপনার প্রাণপ্রিয় বংশধর, পুত্র, কন্যা, পিতামাতা, ভ্রাতাভগ্নী, বন্ধু, আত্মীয় স্বজন, পরিজন। মরে গিয়েও কেন আপনি আপনার সন্তান সন্ততি, স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে চিন্তিত থাকবেন? না, চিন্তিত থাকার কোনো প্রয়োজন নাই। নিশ্চয়ই আপনি চাইবেন আপনার বংশধর যেন অনৈতিক বাধা বিপত্তি অতিক্রম না করে, হ্যাঁ, সমাজে প্রতিষ্ঠিত ও সমুন্নত হতে পারে এবং মেধা মননে সঠিক মন মানসিকতা সহকারে আপনার রেখে যাওয়া স্থাবর সম্পত্তি ভোগ দখল বজায় রাখতে পারে এবং সাথে সাথে সমাজসেবামূলক কাজও করতে পারে। তো এই ব্যাপারে একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে যে ওই যে মাইলস্টোনে যখন কি ওই যে বিমানটা আছড়ে পড়লো, এটা হয় না, এটা হইতেছে স্যাবোটাজ। হ্যাঁ, এটা এক ধরনের স্যাবোটাজ, এটা ইন্ডিয়া করেছে, হ্যাঁ, মনে রাখবেন। তো ওই স্যাবোটাজে যার একটা পুত্র সন্তান
বড়ই হয়তো 8-10 বছর 12 বছর হবে, বা আর একটু বেশি কম হইতে পারে। সে অনেক আক্ষেপ করে বলছিল এই দেশে আমরা থাকবো না, এই দেশে আমরা থাকবো না, এই দেশ ছেড়ে চলে যাব। তো যাবে, সবাই যাবে, 18 কোটি কি চলে যাবে? আমরা থাকবো না? আমরা থাকবো ইনশাল্লাহ। আমরা দেশটাকে পরিবর্তন করব ইনশাল্লাহ, আপনাদের নিয়ে, আপনারাও থাকবেন। কি সুন্দর একটা দেশ, তাই না? যে দেশে গুম, হত্যা, ধর্ষণ ও বিচার পাওয়ার জন্য মানববন্ধন করতে হবে না, সংবাদ সম্মেলন করতে হবে না, এবং বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না। প্রবল পরাক্রমশালী দেশের প্রচুর ক্ষমতাধর প্রধানমন্ত্রী হওয়ারও দরকার নাই যে আপনি আপনার বাপের বিচার করতে আসবেন, বা আপনার 10 কোটি 20 কোটি টাকা আছে, ঠিক আছে, আপনি একটা কি বলে, একটা অন্যায় আচরণ বা অন্যায় খুনের একটা বিচার চাইতে যাবেন। এটা হয় না, এটা টাকা ছাড়া বাংলাদেশে বিচার পাওয়া যায় না, বাংলাদেশে বিচার পাওয়া যায় না, খুনের বিচার হয় না। আপনার যদি টাকা না থাকে আপনি খুনের বিচারও পাবেন না বর্তমান প্রেক্ষাপটে। কিন্তু এই তত্ত্ব অনুসরণ করলে, এই তত্ত্ব অনুধাবন করতে পারলে, আপনার বা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশে এটা হবে না, এরকম হবে না। ইতিহাস থেকে আসেন, প্রেক্ষাপট আলোচনা করি, বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ ও অতীত প্রেক্ষাপট। 1971 সালে মুক্তিযুদ্ধ ছিল বৈষম্যহীন নাগরিক অধিকার, অর্থনৈতিক মুক্তি, সমতার ন্যায্যতা, সামাজিক ও রাষ্ট্রীয় ন্যায় বিচার ও গণতন্ত্রের ধারণার উপর ভিত্তি করে। সামাজিক ও রাষ্ট্রীয় ন্যায় বিচার গণতন্ত্রের ধারণার উপর ভিত্তি করে, কিন্তু 16ই ডিসেম্বর ভগ্ন স্বাধীনতার গুটি কয়েক বছরের মধ্যেই বাংলার স্বাধীনতাকামী আপামর জনসাধারণ দেখলেন গণতন্ত্র উধাও, সমাজতন্ত্রীয় রাজতন্ত্র সমাগত, সমাজ ও রাষ্ট্রীয় ন্যায় বিচার গায়েব, অর্থনৈতিক বিশৃঙ্খলা, শোষণ ও দুর্ভিক্ষে প্রাণহানি, মুজিবীয় পরিবারের স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র, অদৃশ্য রাজতন্ত্রের বাংলাদেশ দখল। সেই 72, 74, 75 পর্যন্ত যা ঘটছে, আবার এই 15 বছরে ঘটলো না, 8-9-এর পরে 2024 পর্যন্ত, ঠিক আছে। সকল রাজনৈতিক দল মত ও স্বাধীনতা মত প্রকাশে সকল পত্রপত্রিকা যোগাযোগ মাধ্যম নির্বাসিত। সত্য প্রকাশকারী গণমাধ্যম কর্মী জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার, সিরাজ শিকদার গুম ও খুনের শিকার। আমি হাসতেছি এই কারণে, হ্যাঁ, আপনারা বুঝবেন না যে আমি আসলে তাচ্ছিল্য করতেছি। আমি হাসতেছি এই কারণে যে বাংলাদেশে এটা চলবে। আপনারা যদি এই সিস্টেম না পাল্টান, চলতে থাকবে। গণতন্ত্র ও ব্যক্তিবাক স্বাধীনতা হরণকারী, লালনকারী, ওই যে লাল বাহিনী, নীল বাহিনী, রক্ষী বাহিনী, এগুলোর আর করবো না। এগুলো আপনারা জানেন। 75 পরবর্তী রাষ্ট্রের বিশৃঙ্খলায় পরবর্তীতে জেনারেল জিয়াউর রহমান আবার ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করে। যাই হোক, একটা শান্তি শৃঙ্খলা, একাধিক দলের নির্বাচন, এগুলো নিয়ে উনি আসছিল, কিন্তু উনারে টিকতে দেয় নাই। কে টিকতে দেয় নাই? কারণ উনি বাংলাদেশি, উনি বাংলাদেশে ভালো চাইছে। কে টিকতে দেয় নাই? ওই যে পার্শ্ববর্তী রাষ্ট্র, হ্যাঁ, ওই যে পার্শ্ববর্তী রাষ্ট্র কী বলে, শান্তিপ্রিয়, ঠিক আছে, গোমূত্র, তারপরে গোবরখোর, হ্যাঁ, ভেজিটেরিয়ান, শান্তিপ্রিয় ভেজিটেরিয়ানরা এটা থাকতে দেয় নাই, ঠিক আছে। এই বাংলাদেশের প্রেক্ষাপট। হ্যাঁ, তো একটা কবিতা বলি, খুব কঠিন হয়ে গেছে না? আমার অনেক আরও পড়ার ছিল, পড়তে পারলাম না। একটা কবিতা বলি, সেটা হচ্ছে, আমরা চাই না আর বঙ্গ সন্তানের রক্ত ঝরা হত্যা, গুম, খুন। আমরা মানব না আর পাশ্চাত্যের পশ্চাৎপদ গণতন্ত্রের সর্বনাশা আগুন। আমরা চাই না আর পরবর্তী ছাত্র জনতার হত্যা, গুম, খুনি, স্বৈরাচারী। আমরা মানব না আর পুঁজিবাদ, সরকার, সিন্ডিকেট, সম্পদ ছিনতাইকারী। আমরা চাই না আর সর্বব্যাপী দুর্নীতি, ঘুষ ও লুণ্ঠনের রাজত্ব। আমরা মানব না আর তোমাদের সর্বনাশা বিভেদকারী গণতন্ত্র তত্ত্ব। আমাদের জন্য আমাদের প্রজাতন্ত্র, তোমাদের জন্য দরকার আমাদের মনোনীত প্রজাতন্ত্র। আচ্ছা, এই পর্যন্তই না, একটু সময় আছে, পড়ি। রাষ্ট্রের কোনো একজন নাগরিকও যেন মনে না করে আমাদের দল ক্ষমতায় নাই তাই আমরা ক্ষমতায় নাই, ওদের দল ক্ষমতায় তাই ওদের পাওয়ার ও হ্যাডম বেশি। কোনো একজন ব্যক্তিও যেন অন্যের উপর নিজের দলের ক্ষমতা, কর্তৃত্ব, হ্যাডম প্রকাশ করতে না পারে। আমাদের এই প্রজাতন্ত্র, বাংলাদেশ তো নামে প্রজাতন্ত্র, আসলে কার্যত কোনো প্রজাতন্ত্র না। সুতরাং এই কি বলে, পথ হারাবে না বাংলাদেশ, পথ হারাবে বাংলাদেশ অ্যাকচুয়াল প্রজাতন্ত্র। এই প্রজাতন্ত্রে আপনার আমলাতন্ত্রের জটিলতা থাকবে না। আমলাতন্ত্রের ওই বিষয়ে আরেকটা আলাপ করব, ঠিক আছে। একটা পুল থাকবে, এই পুল থেকে আমরা যারা সরকার গঠন করবে, ওই পুল থেকে আমাদের নিয়ে আসবে। সুতরাং লাল ফিতার নাকি হলুদ ফিতার দৌরাত্ম্য, ওই দৌরাত্ম্য আর চলবে না। আমরা যারা জনগণ আছি তারা রাষ্ট্র চালাবো, হ্যাঁ, তারা আপনার কি বলে,
তারা রাষ্ট্র চালাবো, তারা আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করব, আমরা পুলিশ প্রশাসন সব কিছু নিয়ন্ত্রণ করবো। জনগণ, কোনো সরকারি চাকরিজীবী, কোনো বিসিএসধারী নিয়ন্ত্রণ করতে পারবে না। হ্যাঁ, নিয়ন্ত্রণ করার সুযোগ দেওয়া হবে না। ঠিক আছে, তোমরা অনেক শিক্ষিত হয়েছো, অনেক পড়াশোনা করছো, ঠিক আছে, অনেক পড়াশোনা করার পরে তোমরা এখন সম্পদের পাহাড় গড়বা, বেগম পাড়ায় সম্পদ জমাবা, ঠিক আছে, তারপরে অস্ট্রেলিয়া, আমেরিকা, ফার্স্ট ওয়ার্ল্ডে নিয়ে সম্পদ সঞ্চিত করবা, পাহাড় বানাবা, আর ওইখানে তোমরা পরবর্তীতে সেটেল হয়ে যাবা, আমাদের একেবারে থার্ড ওয়ার্ল্ড বানায় রাখবা। এটা হবে না, এটা হইতে দিব না আমরা, এটা হবে না। আমাদের এই যে নয়া প্রজাতন্ত্র তত্ত্ব, ঠিক আছে, এইটা সব তাদের যেই সিন্ডিকেট, ব্যবসায়ী সিন্ডিকেট, আপনার সরকারি আমলা কর্মচারী কর্মকর্তা সিন্ডিকেটের ভেঙে ফেলবো আমরা ইনশাল্লাহ। ওকে, আমরা সবাই মিলে ভেঙে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আবার পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো।